হ্যালো স্টুডেন্টস, তোমাদের আমি কথা দিয়েছিলাম যে প্রথম চ্যাপ্টার শেষ হওয়ার পর তার যে নিউমেরিক্সগুলো করাবো। তাই আজ প্রথম চ্যাপ্টার ছিল ভৌত রাশির একক পরিমাপ ও মাত্রা, সেটা করার পর সেগুলো নিউমেরিক্স নিয়ে এসেছি। খুব সহজ একটা চ্যাপ্টার, তার কতগুলো নিউমেরিক্স আছে, কতগুলো টাইপ, সেগুলো আজকে শিখবো। চলো, যাই হোক, এই সুবাদে তোমাদেরকে পড়ানোর আরেকবার আমার সুযোগ হয়ে গেল। তো চলো শুরু করি নিউমেরিক্সগুলো। তোমরা অবশ্যই তোমাদের নোটবুক পেন বের করে আমার সঙ্গে চলতে থাকো নিউমেরিক্সের প্রবলেম নিয়ে। আমি তোমাদের ফোন দিয়ে যে কোশ্চেনগুলো সেগুলো হচ্ছে আমি দেবো, আর তোমরা দেখবে কোশ্চেনগুলো বোর্ডের এই জায়গাটায় চলে এসছে। ঠিক আছে, চলো আমাদের আমার যে মেন কোশ্চেন করাবো যে বইটা থেকে, সেই বইটার নাম হচ্ছে কি ছায়া প্রকাশনী। ছায়া প্রকাশনী, এই ছায়া প্রকাশনীর যে এক্সারসাইজ আছে ফিজিক্স বইয়ে, সেই ফিজিক্স বই করাবো, যার পেজ নাম্বার হচ্ছে 21 পেজ, এখান থেকে করাবো। ওকে, চলো আমাদের ফার্স্ট কোশ্চেন আছে, স্টেরেডিয়ান কোন ভৌত রাশির একক? স্টেরেডিয়ান কোন ভৌত রাশির একক? বলো কি হবে স্টেরেডিয়ান কোন ভৌত রাশির একক? তোমরা আমাকে বলো যে তোমরা রেডিয়ান পড়েছো ক্লাস 10-এ, এটাকে তোমরা পাই রেডিয়ান বলতে। এই রেডিয়ান তোমরা কোণের ক্ষেত্রে ইউজ করতে। তাহলে যদি এখানে থাকে স্টেরেডিয়ান, স্টেরেডিয়ান হবে ঘন কোণের একক। আর একক ঘন কোণের, বুঝলে? রেডিয়ান হচ্ছে গিয়ে কোণের আর স্টেরেডিয়ান হচ্ছে ঘন কোণের। ঠিক আছে, চলো আমরা নেক্সট কোশ্চেন করব। নেক্সট কোশ্চেন বলেছে y ইকুয়াল টু a cos t বাই p মাইনাস কিউ এক্স, যেখানে t এর একক হলো s এবং x এর একক হলো m, তাহলে নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক? স্যার আমাদের এই কোশ্চেনটা দেওয়া আছে, সেকেন্ড কোশ্চেন। এটা বলেছে y ইকুয়াল টু a cos t বাই p মাইনাস কিউ এক্স, যেখানে t এর একক হলো সেকেন্ড এবং x এর একক হলো মিটার। এখানে জানতে চেয়েছে, তোমরা অ্যান্সারগুলো দেখতে পাচ্ছ, 4টে এমসিকিউ দেওয়া আছে। স্যার তোমরা আমায় বলো, স্যার কোণের তো একক আছে যাকে আমরা বলবো রেডিয়ান, কিন্তু কোণের কি কোনো মাত্রা আছে? তোমরা বলবে না স্যার, কোনো মাত্রা নেই, কোণ হচ্ছে একটি মাত্রাহীন ভৌত রাশি। তাহলে স্যার যার মাত্রা নেই তার পাওয়ার কত থাকে? এম এর পাওয়ার 0, এল এর পাওয়ার 0, টি এর পাওয়ার 0, এটাই তো মাত্রা নেই, 1। তাহলে স্যার আমরা এটা লিখবো যে টি বাই পি মাইনাস কিউ বাই এক্স সমান 1। হ্যাঁ কি না বলো? স্যার মাত্রা নেই মানে এম এল টি ওদের পাওয়ার 0 হবে মাথাতে, আর মাথাতে যদি 0 থাকে, সূচক বলেছে কোনো কিছুর পাওয়ার 0 মানে তার ভ্যালু হয় 1। তাহলে স্যার আমি তোমাদের মাত্রাতে শিখিয়েছিলাম, যদি যোগ বা বিয়োগ চিহ্ন থাকে, তাহলে একই ভৌত রাশিকে আমরা যোগ বা বিয়োগ করতে পারি। তাহলে আমি বলতে পারি স্যার টি বাই পি সমান কিউ বাই এক্স সমান 1, বা আমি এটা বলতে পারি যে টি বাই পি সমান 1, আমি এটা বলতে পারি যে টি বাই পি সমান 1, বা টি ইকুয়াল টু কোনাকুনি গুণ হয়ে গেল পি। আবার স্যার কিউ এক্স দিয়ে আমরা বলতে পারি যে কিউ এক্স সমান 1 বা এক্স সমান 1 বাই কিউ। বুঝতে পেরেছো কিনা? এইবার এখানে আমাদের যে 4টে অপশান আছে, বলেছে এক্স ও কিউর একক সমান। স্যার তুমি বলো এক্স আর কিউ একক কি সমান হয়েছে? এগুলো রেসিপ্রোকাল হয়ে গেছে। বিতে বলেছে এক্স ও পি এর একক সমান। তুমি বলো স্যার এক্স আর পি এর একক কি সমান হয়েছে? স্যার এক্স আর পি এর একক সমান হয়েছে? না স্যার হয়নি। স্যার টি আর পি এর একক সমান হয়েছে। সিতে বলেছে টি ও কিউ এর একক সমান। স্যার টি আর কিউ এর একক কি সমান হয়েছে? না স্যার হয়নি। কেবলমাত্র ডি স্যাটিসফ্যাকশন করেছে, যেখানে বলেছে টি ও পি এর একক সমান। তাহলে আমাদের অ্যান্সার হবে ডি। হলো? বাস, চলো এবার যাই আমরা 3 নম্বর কোশ্চেনে। 3 নম্বর কোশ্চেন বলেছে ভি ইকুয়াল টু দ্রুতি, আর ইকুয়াল টু বৃত্তাকার পথের ব্যাসার্ধ এবং জি ইকুয়াল টু অভিকর্ষ ত্বরণ হয়, তাহলে নিম্নলিখিত কোন রাশিটি মাত্রাহীন, তার মাত্রা নেই? তাহলে স্যার তোমরা বলো, স্যার ভি হচ্ছে গিয়ে দ্রুতি, আর হচ্ছে গিয়ে বৃত্তাকার পথের ব্যাসার্ধ এবং জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এখানে কোনটি মাত্রাহীন? তাহলে স্যার ভি স্কোয়ার আর বাই জি। স্যার ভি এর মাত্রা কি হয় না, তোমরা সকলেই আমায় বলেছিলে যখন আমি মাত্রা পড়াচ্ছিলাম, তোমরা বলেছিলে স্যার ভি এর মাত্রা হয় এল টি টু দি পাওয়ার -1।
আর এর মাত্রা হয় এল আর জি এর মাত্রা হয় এল টি টু দি পাওয়ার -2। হ্যাঁ কি না বলো স্যার? ইয়েস স্যার। এইবার স্যার ভি স্কোয়ার, তাহলে স্যার ভি মানে কত হচ্ছে এল টি টু দি পাওয়ার -1 এর হোল স্কোয়ার ইন্টু আর, আর বলতে এল, বাই জি, জি হচ্ছে এল টি টু দি পাওয়ার -2। হ্যাঁ কি না? এখন আমি এটার যদি স্কোয়ার মাল্টিপ্লাই করি ভেতরে, আমি পাবো যে স্যার এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, বাইরে হবে এল বাই এল টি টু দি পাওয়ার -2। এখন এই এল কাটলো, টি টু দি পাওয়ার -2 টু দি পাওয়ার -2 কাটলো, পড়ে থাকলো এল স্কোয়ার। তাহলে স্যার ভি স্কোয়ার আর বাই জি কি একটি মাত্রাহীন ভৌত রাশি? কোনো মতেই না। এবার আমরা পরেরটা বসাবো। পরেরটা বলেছে ভি স্কোয়ার বাই আর জি, ভি স্কোয়ার বাই আর জি, ভি স্কোয়ার বাই আর জি। ঠিক আছে, আচ্ছা তোমরা যদি কোথাও সমস্যা হয় তোমরা একটু পজ করে জিনিসটাকে ক্লিয়ারিফাই করে নেবে। তারপরেও যদি কোনো সমস্যা হয় আমার যে প্রাইভেট হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওইখানে তোমরা SMS করে তোমাদের ডাউটটা ক্লিয়ার করে নেবে। চলো আমরা ফিরে যাই কোশ্চেনে। দেওয়া আছে স্যার ভি স্কোয়ার বাই আর জি। স্যার ভি মানে এল টি টু দি পাওয়ার -1 তার হোল স্কোয়ার, আর মানে হচ্ছে স্যার এল, আর জি, জি মানে হচ্ছে এল টি টু দি পাওয়ার -2। এখন স্যার এটাকে সমাধান করবো, তাহলে স্কোয়ারটা ভেতরে মাল্টিপ্লাই হবে, এটা হবে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই এটা হবে এল এল মাল্টিপ্লাই হয়ে এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। দেখো দেখো, ওপরে টি টু দি পাওয়ার -2, নিচে টি টু দি পাওয়ার -2, ওপরে এল স্কোয়ার নিচে এল স্কোয়ার কেটে গেল, সব কেটে অ্যান্সার হলো গিয়ে স্যার 1। স্যার এটাই চেয়েছে মাত্রাহীন ভৌত রাশি কোনটা, মানে ওপরে সেম রাশি নিচেও সেম রাশি কেটে যাবে, বা ওপরেও সেম মাত্রা নিচেও সেম মাত্রা কেটে যাবে, অ্যান্সার হবে 1, আর সেটাই হবে গিয়ে মাত্রাহীন ভৌত রাশি। আর আমাদের অ্যান্সার বেরোবে কত দাগে স্যার? এটা বি এর দাগের, এমসিকিউ বি এর দাগে। বুঝতে পারছো? না পারলে তোমরা পজ করে বারে বারে ব্যাপারটাকে দেখো, বুঝতে থাকো, তারপরেও যদি না হয় আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা SMS করে জানিও। ওকে, চলো আমরা চলে যাব 4 নম্বর কোশ্চেন। তোমরা সকলেই প্র্যাকটিস করবে, ফিজিক্সটা খুব একটা কঠিন নয়, প্র্যাকটিস চাই, সাবজেক্টটা চাই প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবে তত তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। চলো আমাদের আসছে এবার 4 নম্বর কোশ্চেন। y ইকুয়াল টু a sin 2 পাই বাই ল্যামডা ct মাইনাস x। বলেছে সমীকরণটিতে x ও y উভয়ের একক হলো m, নিম্নলিখিত উক্তিগুলির মধ্যে কোনটি সঠিক? 4টে তোমাদের অপশন দেওয়া আছে, তোমরা এই বোর্ডে দেখতে পাচ্ছ 4টে অপশন আসছে, এর মধ্যে কোন উক্তিটি সঠিক হবে? চলো স্যার আমি এক্ষুনি বলেছিলাম যখনই কোনো কোণ আসে এই কোণের একক তো থাকে রেডিয়ান, কিন্তু মাত্রা কোনো থাকে না, আর যখনই মাত্রা থাকে না তখনই আমরা লিখব যে 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস এক্স ইকুয়াল টু স্যার 1। বলো, এক্ষুনি করালাম 2 নম্বর দাগের কোশ্চেনটা, তোমরা পজ করে আগে নিজে থেকে এটা সলিউশন বের করার চেষ্টা করো, তারপর না পারলে আমার ভিডিওটা দেখবে। বুঝতে পেরেছো? চলো আমরা মাল্টিপ্লাই করে নিই, 2 পাই বাই ল্যামডা সিটি মাইনাস 2 পাই বাই ল্যামডা এক্স সমান 1। আর আমি তোমাদের বই করে বলেছি যে আমরা যদি সমান ভৌত রাশি হয় তবেই তাকে যোগ বা বিয়োগ করতে পারি, তার মানে এই দিকটা আর এই দিকটা পরস্পর সমান, নাহলে বিয়োগ করা সম্ভব নয়। তাহলে স্যার এটা আমি বলতে পারি 2 পাই বাই ল্যামডা সিটি ইকুয়াল টু 1। বুঝতে পেরেছো কি পারোনি? কে পারোনি? সবাই পেরেছো তো? ওকে চলো তাহলে স্যার এখান থেকে আমি দেখে নিই যে এখানে বলেছে, তাহলে স্যার তুমি বলো স্যার 2 আর পাই এগুলো ধ্রুবক পদ, কনস্ট্যান্ট টার্ম, তো এগুলোর মাত্রা তো স্যার শূন্যই হয়, মানে শূন্য মানে ভ্যালু আসে 1, তাহলে আমার এখানে শুধুমাত্র পড়ে থাকলো সিটি বাই ল্যামডা ইকুয়াল টু 1 বা সিটি ইকুয়াল টু ল্যামডা হলো। এবার আমরা নেক্সট পার্টটাকে দেখব। নেক্সট পার্টটাতে বলেছে যে 2 পাই এক্স বাই ল্যামডা সমান 1 বা 2 হচ্ছে ধ্রুবক পদ, পাইও হচ্ছে ধ্রুবক পদ, স্যার ধ্রুবক পদগুলোর মাত্রা শূন্য হয়, মাত্রা শূন্য মানে ভ্যালু হয় 1, তাহলে স্যার এক্স বাই ল্যামডা ইকুয়াল টু 1 বা এক্স ইকুয়াল টু ল্যামডা।
বুঝতে পেরেছো এখানে স্যার? এইবার তোমরা অপশানে চলে যাও। কোন অপশানটাতে বলেছে এক্স আর ওয়াই এর একক সমান, এক্স ও সরি, এবার তোমরা অ্যান্সারে চলে যাও, দেখে বলো কোন অ্যান্সারে লেখা আছে এক্স আর ল্যামডার একক সমান। স্যার আমি তো দেখতেই পাচ্ছি বিতেও লেখা আছে আর এতেও লেখা আছে এক্স ও ল্যামডার একক সমান, কিন্তু এ এর একক সমান কি সমান নয় সেটা আমাকে জানতে হবে। স্যার এখানে আরেকটা কন্ডিশন দিয়েছে, কোশ্চানটা পড়ে যদি ভালো করে বুঝতে পারো, দেখো লেখা আছে এক্স ও ওয়াই এর একক সমান, লেখা আছে এক্স ও ওয়াই এর একক সমান। স্যার যদি এক্স আর ওয়াই এর একক সমান হয় তাহলে স্যার এক্স সমান ওয়াই সমান ল্যামডা, কারণ এক্স ও ল্যামডারও একক সমান। আবার তোমরা বলো, আমি তোমাদের শিখিয়েছি যদি সমান সাইন থাকে তাহলে এদিকেও যে রাশি আছে এদিকেও সেম রাশি থাকবে। এবং স্যার আমি তোমাদের এক্ষুনি বললাম কোণের কোনো মাত্রা নেই, কোণের কোনো মাত্রা নেই, তাহলে স্যার এটা এক হয়ে যাবে ভ্যালু। তাহলে স্যার আমি এটা পেলাম যে ওয়াই ইকুয়াল টু এ, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু ল্যামডা ইকুয়াল টু এ। তাহলে আমাদের এর দাগের যে এমসিকিউটা আছে সেইটাই আমাদের আসবে অ্যান্সার, যে ল্যামডা এর একক, এক্স এর একক এবং এ এর একক সমান। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি এর দাগে। তোমরা পজ করে ভিডিওটা ভালো করে দেখে নাও, ঠিক আছে? ইরেজ করলাম, তোমরা পজ করে দেখে নিও, তোমরা ভালো করে পড়াশোনা করো, এটাই আমাদের প্রচেষ্টা, যাতে তোমাদের পড়াশোনা না থেমে থাকে, তার জন্য আমি বদ্ধপরিকর। চলো এইবার 5 এর দাগের কোশ্চানে বলেছে এফ ইকুয়াল টু পি টি ইনভার্স প্লাস কিউটি। আমি ইকুয়েশনটা লিখছি, এফ ইকুয়াল টু পি টি ইনভার্স প্লাস কিউটি। এই সমীকরণটিতে এফ এবং টি হলো যথাক্রমে বল এবং সময়, তাহলে পি এর একক নিচের কোন রাশিটির সমতুল্য? এখানে বলেছে এফ হচ্ছে বল আর টি হচ্ছে গিয়ে এই যে টি, এখানে টি আছে, এই যে টি আছে, টি হচ্ছে গিয়ে সময়, তাহলে কোনটার সঙ্গে এটা সমান হবে? ঠিক আছে স্যার, আমি এক্ষুনি বললাম যদি সমান সাইন থাকে তাহলে এই ভৌত রাশি আর এই ভৌত রাশি হচ্ছে সমান। আমরা মাত্রাতে এই সূত্রটা পড়েছিলাম, যদি প্লাস বা মাইনাস সাইন থাকে তাহলে যে দুটো ভৌত রাশিকে আমরা যোগ বা বিয়োগ করছি সেই দুটো ভৌত রাশির মাত্রা সমান হবে। বুঝতে পেরেছো? আবার এটাও পড়েছিলাম যদি সমান সাইন থাকে তাহলে এই দিকে যে ভৌত রাশি আছে আর সমানের এই দিকে যে ভৌত রাশি আছে তাদের মাত্রাও সমান হবে। তাহলে স্যার আমি এই সূত্র দিয়ে বলতে পারি পি টি ইনভার্স সমান কিউটি সমান এফ। বলো হ্যাঁ কি না স্যার? বলো রেসপন্স। ঠিক আছে, এই কমেন্ট ড্রপ করে দেখি তো কেমন করে, তোমরা পারছো কি পারছো না কমেন্টে ড্রপ করে জানাও আমায়, ইমিডিয়েট জানাও, ইমিডিয়েট করো, পজ করে রেখে কমেন্টটা করো, ক্লাসগুলো বুঝতে পারছো নাকি, ঠিক আছে? নাহলে তো আমাকে আরো অন্যভাবে বোঝাতে হবে। ওকে চলো, তাহলে স্যার পি টি ইনভার্স সমান এফ, আর এদিকে পাচ্ছি এটার সঙ্গে এটাকে একবার সমান করলাম, এবার এটার সঙ্গে আমি এটাকে একবার সমান করব, আবার পেলাম কিউটি সমান এফ। এখানে পেলাম পি ইনভার্স বলতে স্যার বাই টি সমান এফ, এটা বেরোবে পি ইকুয়াল টু এফ টি, আর এদিকে বেরোবে কিউ ইকুয়াল টু এফ বাই টি। এখন স্যার আমাকে কি চেয়েছে? পি নিচের কোন রাশিটির সমতুল্য? বাবা বাবা বাবা, খুব সহজ কোশ্চেন, বলো তোমরাই করে দেখো। আমি বলেছিলাম না স্যার এফ এর মাত্রা লিখে রাখতে, এফ এর মাত্রা কি এম এল টি টু দি পাওয়ার -2, আর টি এর মাত্রা হচ্ছে গিয়ে টি, তো একটা টির সঙ্গে এখানে একটা টি কাটবে, 2 হয়ে যাবে 1, তাহলে এটা লেখা আছে যে এম এল টি টু দি পাওয়ার -1। এম তো স্যার ভরের আর এল টি টু দি পাওয়ার -1 হচ্ছে গিয়ে বেগের, তাহলে এম আমরা অ্যান্সার পেয়েছি স্যার এম এল টি টু দি পাওয়ার -1 হচ্ছে আমাদের অ্যান্সার আসছে, পি এর মাত্রা আসছে পি ইকুয়াল টু, তাহলে এটা কিসের মাত্রা স্যার? ভরবেগের মাত্রা, ভরবেগের মাত্রা। বুঝলে কি বুঝলে না? বুঝলে? সকলেই বুঝতে পারলে ঠোকো, জোর করে একটা লাইক ঠুকে দাও তো চট করে। চলো হয়েছে এটা তোমাদের, চলো ইরেজ করলাম। তোমরা ভালোভাবে জিনিসগুলো বোঝার চেষ্টা করো। 6 কোশ্চেন বলেছে যে বিভবের মাত্রা নিম্নলিখিত কোন ভৌত রাশির সঙ্গে সমতুল্য? স্যার আমরা বিভব কোথায় পড়েছিলাম? আমরা বিভব পড়েছিলাম কারেন্টে। কারেন্ট মানে কি স্যার? প্রবাহ তড়িৎ, ঠিক আছে স্যার। একের যে অ্যান্সারটা দেওয়া আছে প্রবাহ মাত্রা, হতে পারে। বিতে দেওয়া আছে বল, কখনো হতে পারে বল বিভবের সঙ্গে? হতে পারে না। সিতে দেওয়া আছে তড়িৎ চালক বল, হতে পারে, কারণ তড়িৎ চালক বল আমরা পড়েছিলাম তড়িৎ প্রবাহ তড়িতে। ডিতে দেওয়া আছে শক্তি, তাহলে স্যার আমি এমনিতেই বলে দিলাম যে বি আর ডি এ দুটো তো হতেই পারে না, তাহলে থাকলো পড়ে কে?
প্রবাহ মাত্রা আর তড়িৎচালক বল। তুমি বলো স্যার বিভব একটা আলাদা ভৌত রাশি আর প্রবাহ মাত্রা একেবারেই একটা আলাদা ভৌত রাশি, কখনো তারা দুজনের সঙ্গে সেম হবে? কখন সেম হতে পারে? যদি আমি প্রবাহ মাত্রার সঙ্গে রোধ গুণ করি ভি সমান আই আর, তখন বিভব প্রবাহ মাত্রা সমান হতে পারে। তাহলে স্যার একটাই অ্যান্সার বেঁচে আছে, যেটা হচ্ছে কি তড়িৎ চালক বল। তড়িৎ চালক বল ইএমএফ, আর এটাই হবে অ্যান্সার হবে গিয়ে সি। চলো, বুঝতে পেরেছ? চলো এইবার আসছে সাথে দেখে, ওয়াও ভেরি নাইস কোশ্চেন। একটি গ্যাসের অবস্থার সমীকরণ হলো পি প্লাস এ বাই ভি কিউব ইন্টু ভি মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু সিটি, যেখানে পিভিটি যথাক্রমে চাপ, আয়তন ও উষ্ণতা এবং এ বি সি ধ্রুবক। এ এবং বি এর মাত্রা যথাক্রমে কি হবে? এ এবং বি এর মাত্রা কি হবে? স্যার সমীকরণটা কি দেওয়া আছে? পি প্লাস এ বাই ভি কিউব ইন্টু ভি মাইনাস বি স্কোয়ার সমান সিটি। সিটি মেরে দিলাম। যেখানে দেওয়া আছে পি ইকুয়াল টু চাপ, এটা দেওয়া আছে স্যার চাপ, ভি হচ্ছে আয়তন, আর টি হচ্ছে স্যার উষ্ণতা। এবার বলতে হবে তোমাকে স্যার এ এবং বি এর মাত্রা কি? স্যার আমি একটাই কথা তোমাদের বারে বারে বলছি, যদি প্লাস বা মাইনাস সাইন থাকে দুটো ভৌত রাশির মাঝে, তাহলে তারা সমান হবে, কারণ সমান ভৌত রাশি না ছাড়া আমরা তাদের যোগ বা বিয়োগ করতে পারবো না। তাহলে তোমরা এইটা বলো স্যার, তাহলে পি সমান এ বাই ভি কিউব, এই দুটো সমান না হলে এগুলো আমরা যোগ করতে স্যার পারবো? না। তাহলে সমান হলো, তাহলে স্যার আমি এখান থেকে পেয়ে যাব এ ইকুয়াল টু অ্যারো মাল্টিপ্লাই করে পি ইন্টু ভি কিউব, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। পি এর মাত্রা কি? পি এর মাত্রা হচ্ছে স্যার বল বাই ক্ষেত্রফল। পি হচ্ছে গিয়ে চাপ, আর চাপ সমান বল বাই ক্ষেত্রফল। আর স্যার ভি কি হবে স্যার? স্যার ভি এর মাত্রা হবে, ভি তো আয়তন, আয়তনের মাত্রা। এবার পরের লাইনে আমি প্রত্যেকটার মাত্রা লিখছি। এফ এর মাত্রা হবে এম এল টি টু দি পাওয়ার -2, তার সঙ্গে ভি কিউব, ভি কিউবের মাত্রা হবে, ভি এর মাত্রা হয় এল কিউব তার কিউব, আর এ এর মাত্রা হবে এল স্কোয়ার। স্যার এখানে এটা কি হয়ে যাবে স্যার? এম এল টি টু দি পাওয়ার -2 ইন্টু এল টু দি পাওয়ার 9 বাই এল স্কোয়ার। তাহলে স্যার এল স্কোয়ারের সঙ্গে L9 কেটে গিয়ে কত পড়ে থাকবে স্যার? 7। আর এটা মাল্টিপ্লাই হয়ে যাবে স্যার এম L8 টি টু দি পাওয়ার -2। বলো এম L8 টি টু দি পাওয়ার -2, এটা কোথায় আছে? এটা আছে স্যার এ অপশনটাতেই আছে, এ অপশনটাতেই আছে এম এল টু দি পাওয়ার 8 টি টু দি পাওয়ার -2। আচ্ছা এখন আমাকে বি এরটাও বের করতে হবে, আমি বি এরটাও বের করবো। চলো বি এরটা হচ্ছে কি? তাহলে স্যার ভি মাইনাস বি স্কোয়ার আছে, মানে আমি কি বলতে পারি স্যার? বি স্কোয়ার ইকুয়াল টু ভি, সমান ভৌত রাশি, না হয় বিয়োগ আমি করবো কেন, বা যোগ আমি করতে পারবো কেন, তাই না স্যার? তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু ভি, ভি মানে স্যার এল কিউব আয়তন, বি ইকুয়াল টু এল টু দি পাওয়ার 3/2। তাহলে এটা হচ্ছে গিয়ে স্যার বি এর মাত্রা। আমরা বি এর মাত্রা পেলাম, স্যার এ এর মাত্রা পেলাম। বলো বলো অ্যান্সার হচ্ছে গিয়ে স্যার এ, এর দাগেই স্যাটিসফাই করছে সবটা। চলো এরপর আমরা যাই 8-এর দাগের কোশ্চেন। তাহলে স্যার আমাদের অ্যাকচুয়ালি যে মাত্রাটা বের করতে হবে সেটা হচ্ছে কি এইচ বাই কিউ বি এর। স্যার আমরা প্রিভিয়াস ক্লাসে জেনেছি যে শক্তি ই ইকুয়াল টু স্যার শক্তি ই ইকুয়াল টু এইচ নিউ। আবার স্যার নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। এখানে অ্যারো মাল্টিপ্লাই হবে, অ্যারো মাল্টিপ্লাই হয়ে ওইটা হবে ই ল্যামডা ইকুয়াল টু এইচ ইন্টু সি। আর এইখানে এইচ এর আমাকে ভ্যালু বের করতে হবে, মাত্রা বের করতে হবে। তাহলে এইচ ইকুয়াল টু ই ল্যামডা বাই সি। এবার তোমরা বলো স্যার ই ইকুয়াল টু কি? আমরা জানি এনার্জি, শক্তির মাত্রা কি হয়? এম এল টি টু দি পাওয়ার -2।
এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ল্যামডা এর মাত্রা হয় গিয়ে এল, ল্যামডাকে তরঙ্গ দৈর্ঘ্য, আর সি হচ্ছে আলোর বেগ, তার মাত্রা হচ্ছে গিয়ে এল টি টু দি পাওয়ার -1। এখানে এল এল কাটলো, টি -1 -2 কেটে এটা -1 হলো, তাহলে অ্যাকচুয়ালি পড়ে থাকলো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। তাহলে এইটা হলো প্লাঙ্ক কনস্ট্যান্ট, এটা হলো প্লাঙ্ক কনস্ট্যান্ট এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1। এইবার স্যার আমি একদম চৌম্বক ক্ষেত্রে চলে যাই, সেখানে চৌম্বক ক্ষেত্রে গতিশীল কোনো আধানের ওপর কত পরিমাণ বলের প্রভাব পড়ে তার সূত্র ছিল এফ ইকুয়াল টু কিউ বি ইন্টু ভি। আর আমাকে বের করতে হবে স্যার বি, তাহলে আমরা বলতে পারি বি ইকুয়াল টু এফ বাই কিউ ভি। বা স্যার আমরা যদি কিউটাকে এই দিকে রেখেই দিই তাহলে ভাবো যে কিউ বি ইকুয়াল টু এফ বাই ভি। স্যার এফ এর মাত্রা হচ্ছে গিয়ে স্যার এম এল টি টু দি পাওয়ার -2, আর ভি এর মাত্রা হচ্ছে গিয়ে স্যার এল টি টু দি পাওয়ার -1। এল এল কাটলো, টি এর সঙ্গে কেটে একটা -1 স্যার পড়ে থাকবে, হ্যাঁ কি না স্যার? হ্যাঁ স্যার, তাহলে আমরা দুটো জিনিসের মাত্রা পেয়ে গেলাম, একটা হচ্ছে এইচ এর মাত্রা পেয়ে গেলাম, আর স্যার কিউ বি এর মাত্রা পেয়ে গেলাম, কিউ বি এর মাত্রা পেয়ে গেলাম। এই দুটো মাত্রা আমরা এখানে পুট করব, পুট করলে হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1, আর কিউ বি এর মাত্রা হবে, এটা হবে গিয়ে স্যার এম টি টু দি পাওয়ার -1, এটা হবে গিয়ে স্যার এম টি টু দি পাওয়ার -1। তাহলে এম এম কাটবে, টি টু দি পাওয়ার -1 কাটবে, পড়ে থাকবে এল স্কোয়ার। তোমরা আমায় বলবে যে স্যার এল স্কোয়ার তাহলে কোন ভৌত রাশির মাত্রা? না দৈর্ঘ্য, আবার একটা দৈর্ঘ্য গুণিতকে আছে, তাহলে এটা ক্ষেত্রফলের মাত্রা। ক্ষেত্রফল দেখো অপশান আছে তোমাদের এ, অপশান আছে এ, এটা হবে গিয়ে স্যার ক্ষেত্রফলের মাত্রা। বুঝতে পেরেছ? চলো এইবার আমরা করব সকলে পজ করে, যদি সমস্যা হয় বারে বারে রিপিট করে করে দেখে নাও। চলো এইবার আমরা 9 দাগের কোশ্চেনটা করব, নিম্নে প্রদত্ত মাত্রাগুলির মধ্যে বিভব প্রভেদের মাত্রা কোনটি হবে? 9 দাগের কোশ্চেন বলছে বিভব প্রভেদ। স্যার বিভব প্রভেদের সংজ্ঞা বা সূত্র কি আছে স্যার? এটা তোমরা ক্লাস 12 পড়বে। বিভব প্রভেদ বলেছে যে অসীম হতে একটা ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ আমাদের কৃতকার্য করতে হয়, তাহলে আমরা বলতে পারি বিভব প্রভেদ ইকুয়াল টু কৃতকার্য বাই আধান। তাহলে স্যার ভি ইকুয়াল টু কিউ বাই আধান, আধান মানে হচ্ছে গিয়ে স্যার কিউ। তোমরা আমায় বলবে স্যার কৃতকার্যর মাত্রা কি হবে? আর কিউ এর মাত্রা তো আমরা আগেরটাতে জেনেই গেছি, কিউ ইকুয়াল টু আইটি। কিউ এর মাত্রা ইকুয়াল টু আমরা জেনেই গেছি যে আইটি, কিউ এর মাত্রা হচ্ছে গিয়ে আইটি। তোমরা কে কে বলতে পারবে কৃতকার্যের মাত্রা কত? স্যার কৃতকার্যের মাত্রা যা শক্তির মাত্রাটা, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, আর এখানে কিউ এর মাত্রা হবে আই টি। স্যার এখানে একটা কথা বলো স্যার, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আছে, টি আবার উপরে চলে যাবে, এটা হয়ে যাবে টি টু দি পাওয়ার -3, আই নিচে আছে, আই উপরে উঠে যাবে, এটা হবে আই টু দি পাওয়ার -1। স্যার এটাই বিভবের মাত্রা বি। বলো কোনটাতে ইস্যু আছে, কোনটাতে ইস্যু আছে তোমরা বলো। ক্লিয়ার হয়েছে সবার? সবার ক্লিয়ার হয়েছে? চলো আমরা 10 দাগের কোশ্চেনটা করি। 10 দাগের কোশ্চেন বলেছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি মাত্রাগতভাবে সঠিক? চাপ 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 সব বলেছে চাপতে। তাহলে চাপ সমান স্যার আমরা কি সূত্র জানি? চাপ সমান বল বাই, চাপ সমান হচ্ছে স্যার বল বাই ক্ষেত্রফল। স্যার বল আর ক্ষেত্রফল, তাহলে স্যার প্রতি একক ক্ষেত্রফলে বল একটাও অপশানে নেই,
আছে প্রতি একক আয়তনের শক্তি, প্রতি একক ক্ষেত্রফলের শক্তি, একক দৈর্ঘ্যে বল, একক আয়তনে বল। একটু ফর্মুলা নেই, আমি এটাকে একটু মডিফাই করে নেব। স্যার বলের আমরা মাত্রা লিখবো ml (10⁻²), আর ক্ষেত্রফল হবে স্যার L স্কোয়ার। হ্যাঁ কি না বলো? স্যার আমরা যদি ওপরেতে একটা L মাল্টিপ্লাই করি, নিচেও যদি একটা L মাল্টিপ্লাই করি, তাহলে এটা কি হতে পারে স্যার? mL স্কোয়ার (10⁻²), আর নিচে L আর L স্কোয়ার হয়ে যাবে L কিউব। তাহলে এটা হচ্ছে কি স্যার mL স্কোয়ার (10⁻²) শক্তির ফর্মুলা, সরি শক্তির মাত্রা, আর এটা হবে গিয়ে স্যার আয়তনের মাত্রা। তাহলে কোন অপশনটাতে আছে একক আয়তনের শক্তি? এটা দেখো, একক আয়তনের শক্তি, তাহলে এর দাগের অপশনটাই এখানে ঠিক হবে। চলো এখন তোমরা অনেকেই বলবে আমাকে যে স্যার আপনি যে ক্লাস করাচ্ছেন চশমাটা পরে রেখেছেন কেন? দেখো এই যে ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, এখন টাইম বাজে প্রায় 3:30, রাত্রি 3:30। এই টাইমে অনেক আলো জ্বলছে, এখানে অনেক, এখানে ফোকাস লাইট জ্বলছে। তাই এই আলোতে আমি যদি তাকিয়ে থাকি আমার চোখ একদম বুঝে যাবে, আমি দেখতেই পাবো না। তাই আমি চশমাটা পরে তোমাদের ক্লাসটা নিচ্ছি। চলো তোমরা এইগুলো ভালো করে প্র্যাকটিস করো, আমরা ফিরে আসছি পরের ভিডিওতে।